জিও এয়ারটেল এবং ভিআই এর নয়া রিচার্জ প্ল্যানগুলির দাম কি কমাবে কেন্দ্র, কি বললেন ট্রাই। 3 জুলাই থেকে জিও এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গিয়েছে প্রায় 21%। এই ট্যারিফ বৃদ্ধি নিয়ে কি মত কেন্দ্রের। জিও এয়ারটেল ও ভোডাফোন দাম বাড়িয়েছে সকলে, অন্তত 21% থেকে 25% পর্যন্ত দাম বেড়েছে বিভিন্ন প্ল্যানগুলির। এই অবস্থায় কি মতামত কেন্দ্রের, কি বা বলেছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এই মূল্যবৃদ্ধি কি তাদের হস্তক্ষেপে কমানো হতে পারে? অন্তত তেমনটাই আশা করেছিলেন এক বিশাল অংশের জনগণ, কিন্তু সেই আশায় সত্যি অর্থে জল ঢেলে দিল ট্রাই। সম্প্রতি ইকোনমিক্স টাইমস সংবাদ মাধ্যমে এই নিয়ে কথা বলেছেন টেলিকম রেগুলেটরি অথরিটির এক উচ্চপদস্থ আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি প্রকারান্তরে সমর্থন জানিয়েছেন এই ট্যারিফ বৃদ্ধিকে। ট্রাইয়ের এই উচ্চপদস্থ ব্যক্তির মত অনুযায়ী কেন্দ্র এই বিষয়গুলি নিয়ে ততটা চিন্তা করছেন না। বর্তমানে টেলিকম বাজারে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার, ফলে এই দাম বাড়ানোর অনৈতিক কিছু নেই বলেই মনে করছেন তারা। সরকারের শীর্ষস্তরের ওই আধিকারিকের কথায় গ্রাহকদের পকেটে সামান্য চাপ পড়বে, কিন্তু সেটাও খুব অনৈতিক বলে মনে করেন তিনি। তার কথায় খুব সামান্য একটু চাপ পড়বে এই যা। পাশাপাশি এটাও দেখার অনুরোধ তিনি করেছেন যে দীর্ঘ 3 বছর পর এই প্রথম দাম বাড়ানো হলো। দাম নিয়ে গত কয়েকদিন বেশ কয়েক দফা হইচই হয়েছে, গ্রাহকদের মধ্যেই সেই নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিন্তু ট্রাইয়ের শীর্ষস্তরের আধিকারিকের কথায় এই ডেটা প্ল্যানগুলি মোটেই দামি নয়, বরং বেশ সস্তা। বিশ্বের মধ্যে এখনও সবচেয়ে সস্তা রয়েছে এই ডেটা প্ল্যানগুলি। দাম বাড়ানোর পরেও রিচার্জ প্ল্যানগুলি সাশ্রয়ী রয়েছে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। তাই এই নিয়ে বিশেষ অসন্তোষ প্রকাশের প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। না, এই মুহূর্তে ট্রাই এই মূল্যবৃদ্ধি নিয়ে কিছুই করবে না বলে জানিয়েছে, কারণ মূল্যবৃদ্ধির সম্পূর্ণ অধিকার রয়েছে সংস্থাগুলির, এমনটাই নাকি নিয়ম। সেখানে নাকি সরকারের নাক গলাবার বিশেষ জায়গা নেই। তবে ট্রাই জোর দিচ্ছে ভালো পরিষেবার উপর। পরিষেবা যাতে সংস্থাগুলি ভালো করে সেই দিকে নজর রাখছে ট্রাই। আজকের এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেটকে আপনাদেরকে দেওয়ার ছিল। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত অজয় বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেটগুলোকে সবার আগে পাওয়ার জন্য।